আপনাদের বেলি ও জুঁই গাছে কি অনেক অনেক কুঁড়ি এবং ফুল ফোটাতে চাইছেন, অথচ আপনার গাছে কোনোভাবেই কুঁড়ি ও ফুল ফুটছে না কিংবা গাছের কোনো গ্রোথ হচ্ছে না? বন্ধুরা, আজকের আমার ভিডিওতে জানাবো কোন ঘরোয়া তরল সার প্রয়োগে গাছে আসবে নতুন গ্রোথ ও ফুটবে অসংখ্য কুঁড়ি ও সুন্দর সুগন্ধি ফুল। নমস্কার বন্ধুরা, আমি সুমিত। আপনারা দেখছেন বেঙ্গলি গার্ডেনার এবং আমার চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আমরা এখন জুন মাসে আছি, আর এই জুন মাস মানেই কিন্তু আমরা জানি গরমের তাপমাত্রাটা অনেক বেশি থাকে। কিন্তু সেখান থেকে আমাদের এখন মাঝে মাঝে হঠাৎ বৃষ্টি হচ্ছে, আর এই যে বৃষ্টিটা হচ্ছে সেটা কিন্তু আমাদের বেলি ও জুঁই গাছের পক্ষে ভীষণ ভালো। বন্ধুরা, ছোট ছোট যে বিষয়গুলো আমাদের লক্ষ্য রাখতে হবে, গাছকে কিন্তু আমরা এখন কোন ধরনের খাবার দেব, যে খাবারগুলো পেয়ে আমাদের গাছের পাতা থাকবে সবুজ হয়ে এবং গাছে আসবে হাজারেরও বেশি কুঁড়ি। বন্ধুরা, যেসব গাছে একেবারেই কুঁড়ি আসছে না, আপনার গাছ দীর্ঘদিন ধরে হয়তো একইভাবে আছে, সেই গাছেও কিন্তু কুঁড়ি চলে আসবে। আজকে আমি যে খাবারটি প্রয়োগ করব, সেই খাবারটা যদি আপনারা মাসে 2 বার ব্যবহার করেন, তাহলেই কিন্তু আপনার গাছে আসবে প্রত্যেকটি শাখায় শাখায় কুঁড়ি। এবং যেসব ছোট ছোট গাছের একেবারে বৃদ্ধি হচ্ছে না, গাছগুলো থমকে পড়ে আছে, সেই গাছেরও কিন্তু দ্রুত বৃদ্ধি হবে। বন্ধুরা, ঘরোয়া খাবার যদি আমরা গাছে বারবার দিই, সেটা কিন্তু আমাদের গাছের জন্য ভীষণ ভালো। বারবার রাসায়নিক খাবার যদি গাছে দেন, তবে মাটিটা কিন্তু আমাদের অনেক সময় অ্যালকালাইন হয়ে যায়। সেই কারণে আমাদের গাছে একেবারেই কুঁড়ি আসে না। প্রথমে যে কাজটি করবেন সেটা হচ্ছে যেসব টবের মাটিতে আগাছা জন্মাবে এই বর্ষায় বৃষ্টির জলে, সেটা কিন্তু তুলে ফেলে দিতে হবে। এই সময় বৃষ্টির জলে প্রচুর পরিমাণে নাইট্রোজেনের কারণে টবের মাটিতে প্রচুর আগাছার জন্ম হয়। তাই অবশ্যই এই আগাছাগুলোকে তুলে ফেলতে হবে, শিকড় সমেত। তা না হলে আমরা যে খাবারগুলো দেব, সেই খাবারগুলো কিন্তু এই সব আগাছাগুলো শোষণ করবে। দ্বিতীয় হচ্ছে, যেসব বেলি ও জুঁই গাছগুলো লক্ষ্য করে দেখবেন উপরের ডালগুলো একটু সরু হয়ে গেছে, হয়তো অনেক ফুল দিয়েছে। সেই ফুল দেওয়ার পর উপরের ডালগুলো সরু হয়ে গেছে এবং সেই ডালে আর ফুল আসবে না। সেই ডালগুলোকে কিন্তু আপনাদের 2-3 ইঞ্চি কেটে ফেলে দিতে হবে। এছাড়াও অতিরিক্ত লম্বা হয়ে লতিয়ে গেছে যেই ডালগুলো, সেগুলোকে কেটে দিন। এতে সাইড থেকে ছোট ছোট শাখা প্রশাখা বার হবে। যখন ফুলটা ফুটবে, সেই ফুলের সাইজটা অনেকটা বড় আসবে এবং গাছও অনেক ঝাঁকড়া হয়ে উঠবে। দেখুন, আমি আমার গাছের ডাল কাটতে কাটতে এখন গাছটি কত পরিমাণে ঝাঁকড়া হয়ে গেছে। আপনারা যদি কোনো মোটা শক্ত ডাল কেটে থাকেন, তাহলে কাটার পর আপনারা একটু ফাঙ্গিসাইড অবশ্যই দিয়ে দেবেন। মাঝে মাঝে এখন বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টির জল যদি কাটা অংশে পড়ে, তাহলে কিন্তু ডালগুলো পচন ধরে যাবে অথবা ডাল অনেক সময় শুকিয়ে যায়। সেই কারণে একটু সাফ ফাঙ্গিসাইড পেস্ট বানিয়ে ভালো করে প্রলেপ দিয়ে দেবেন। এইভাবে সাফ ফাঙ্গিসাইড যদি আপনার কাছে না থাকে, তাহলে রান্নাঘরের হলুদ গুঁড়োর পেস্ট ব্যবহার করবেন, সেটাতেও কাজ হবে। এইভাবে একটু ফাঙ্গিসাইড দিয়ে রেখে দিলে গাছে কোনোভাবেই কোনো ফাঙ্গাস ধরার ভয় থাকবে না এবং ডালও শুকিয়ে যাবে না। আর সরু কচি ডালগুলো আপনারা হাতের সাহায্যেই মাথাটি ভেঙে দিতে পারবেন, যাকে বলে পিঞ্চিং। এরপরে আমাদের যে বিষয়টা লক্ষ্য রাখতে হবে বেলি ও জুঁই গাছের জন্য, সেটা হচ্ছে অতিরিক্ত রোদ। বেলি ও জুঁই গাছ অতিরিক্ত কড়া রোদ একদমই সহ্য করতে পারে না। অনেক সময় জল বেশি কম হলে গাছের যে পাতা হলুদ হয়ে যাচ্ছে, এই সময় এই পাতাগুলোকে কিন্তু গাছ থেকে ফেলে দিতে হবে। এবং টবের মাটিতেও যদি হলুদ পাতা পড়ে থাকে, তাহলে সেগুলোকেও ফেলে দিতে হবে। তা না হলে কিন্তু বৃষ্টির জলটা যখন পড়বে, পাতা ডালে যদি আপনার আটকে থাকে, তাহলে কিন্তু পচন ধরে যাবে এবং টবের মাটিতেও কিন্তু ফাঙ্গাসের আক্রমণ দেখা দেবে। সেই কারণে হলুদ পাতাগুলোকে অবশ্যই গাছ থেকে ফেলে দেবেন এবং বিশেষ করে বাসি ফুলগুলোকেও আপনারা তুলে ফেলে দেবেন, কারণ এই ফুল পচে কিন্তু গাছে ফাঙ্গাসের আক্রমণ হয় এবং ফেলে দেওয়ার ফলে কিন্তু গাছে কোনো ফাঙ্গাস ধরার ভয় থাকবে না। গাছের এই পুরনো ফুল তুলে ফেললে গাছে দ্রুত গতিতে নতুন কুঁড়ি আসতে শুরু করবে এবং নতুন ডালও বেরোতে শুরু করবে। আর বেলি ও জুঁই গাছে কিন্তু নতুন ডালেই গুচ্ছ গুচ্ছভাবে কুঁড়ি আসে। তারপর যে বিষয়টা আমরা লক্ষ্য করব, সেটা হচ্ছে মাটিটাকে আমরা হালকা খোঁড়াই করব। এই সময় হালকা খোঁড়াইটা করব এই কারণে, যাতে মাটিটা আমাদের উর্বর থাকে এবং তার সাথে যে মাটি ভিজে থাকছে টবের মাটি, সেটা কিন্তু দ্রুত শুকিয়ে যাবে। অনেক সময় হঠাৎ বৃষ্টি এবং হঠাৎ কড়া রোদের কারণে আমাদের টবের মাটি প্রচণ্ড শক্ত হয়ে যায় এবং গাছ কোনো প্রকার খাবার ও জল শোষণ করতে পারে না। তাই অবশ্যই আমাদের মাসে একবার মাটিটিকে খুশে দিতে হবে।
এবং আমাদের যেসব গাছ একদম বৃদ্ধি হচ্ছে না, থমকে আছে, সেই সব গাছের জন্য কিন্তু ভরপুর নাইট্রোজেন সমৃদ্ধ খাবার এবং ফসফরাস সমৃদ্ধ খাবার দিতে হবে। তবেই কিন্তু আমাদের গাছের শিকড়টা যত মজুত থাকবে এবং বৃদ্ধি হবে, আমাদের গাছটা কিন্তু উপরের দিকে তত বাড়বে। এরপর আসি গাছে বড় বড় ফুলের সাইজ এবং প্রচুর কুঁড়ি নিয়ে। সেই অসংখ্য কুঁড়ি ও বড় বড় ফুলের সাইজের জন্য কিন্তু গাছকে ভরপুর পটাশিয়াম সমৃদ্ধ খাবার দিতে হবে। চলুন দেখে নেওয়া যাক কি এমন খাবার প্রয়োগ করলে সমস্ত পুষ্টিমৌল গাছ খুব ভালোভাবে পাবে। আজকে আমি যে খাবারটি রেখেছি তা আমাদের রান্নাঘরেই মজুদ থাকে, সেটা হচ্ছে বেসন। এই বেসনের মধ্যে যেমন আছে ভরপুর প্রোটিন, তেমন ফাইবার, তার সাথে আছে ভিটামিন এ, সি এবং আমরা যেটা প্রচুর পেয়ে থাকি সেটা হচ্ছে পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং অ্যামাইনো অ্যাসিড। এছাড়াও রয়েছে ভরপুর পরিমাণে মাইক্রোনিউট্রিয়েন্ট। এত কিছু কিন্তু এই বেসনের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি। আমাদের শরীরের জন্য যেমন উপকারী, গাছের জন্যও কিন্তু ভীষণ ভালো একটি খাবার। তবে কিন্তু এই বেসন আমাদের টবের মাটিতে ডিরেক্ট দেওয়া যাবে না। এতে টবের মাটিতে পোকামাকড় এবং ফাঙ্গাসের আক্রমণ হতে পারে এবং গাছের উপকারের জায়গায় গাছের ক্ষতি হতে পারে। এবার বলবো পরিমাপের কথা। আমি এই খাবারটা বানানোর জন্য 200 থেকে 250 ml জলে 1 চামচ বেসন ভিজিয়ে ঢেকে রাখবো 2-3 দিনের জন্য। আপনার কাছে যদি টাইম না থাকে তাহলে আপনি একদিন ভিজিয়ে রাখবেন, সেটাতেও কাজ হবে। আমি এখানে 3টি গাছের জন্য 1 চামচ ভিজিয়ে রাখছি। আপনি যদি বেশি গাছের জন্য দেন তাহলে কিন্তু আপনি 2 থেকে 3 চামচ ভিজিয়ে রাখবেন। আমি এখানে 1 চামচ ভিজিয়ে রেখেছি 3 দিনের জন্য। তারপর এটাকে আমি প্লেন জলে মেশাবো। 1 গ্লাসের সাথে আমি ডবল জল মেশাবো, আরও 2 গ্লাস, অর্থাৎ 250 ml। আমি যদি এই ডাল ভেজানো জলটা নিই তার সাথে আমি আরও 500 ml জল মিশিয়ে দেব। মনে রাখবেন, যতটা পাতলা করে দেবেন ততটা কিন্তু গাছ ভালো মতন এই তরলটি নিতে পারবে। আমি প্রত্যেকটি গাছে কিন্তু ঠিক মেপে দেব। ছোট ছোট গাছ হলে অনুষ্ঠান বাড়িতে ব্যবহৃত প্লাস্টিকের গ্লাসে 1 গ্লাস করে মেপে দেবেন, 250 ml, আর বড় গাছ হলে 500 ml দেবেন। এই খাবারটা দেওয়ার 7 দিন পর থেকেই দেখবেন যেসব গাছে আপনার কুঁড়ি আসছে না সেই গাছ দেখবেন ভরপুর কুঁড়িতে ভরে উঠবে এবং প্রত্যেকটি শাখায় শাখায় কুঁড়ি আসবে। এইভাবে যদি আমরা এইসব ঘরোয়া খাবার দিয়ে গাছকে ভালো রাখি, সেটা আমাদের গাছের পক্ষে ভীষণ ভালো। বৃষ্টির পরেই টবের মাটির উপরিভাগ যখন শুকিয়ে আসবে তখনই এই খাবারটি গাছে প্রয়োগ করবেন, মাসে 2 বার। যদি আপনাদের গাছে একেবারেই কুঁড়ি না আসে তাহলে 10 দিন অন্তর অন্তর ব্যবহার করতে পারেন এবং অবশ্যই আপনাকে পাতলা করে তখন ব্যবহার করতে হবে। আপনারা এই ছোট ছোট টিপসগুলো মেনে চলুন, দেখবেন আপনাদের বেলি ও জুঁই গাছও হাসবে আর আপনারাও হাসবেন। ভিডিওটা যদি আপনাদের এতটুকুও উপকারে আসে তবে ঝটপট একটা লাইক দিয়ে দিন আর কমেন্টে জানান আপনাদের বেলি ও জুঁই গাছে এখন ফুল আসছে কিনা। বাগানপ্রেমী বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করুন, যাতে সবার আগে আপনার কাছে আমার ভিডিওগুলি পৌঁছে যায়। আজ তবে আসি, দেখা হচ্ছে ঠিক পরের ভিডিওতে। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এভাবেই গাছ করতে থাকুন। ধন্যবাদ।